তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, তুরস্কের ওপর সম্ভাব্য হামলার অংশ হিসেবে নিউজিল্যান্ডের মসজিদে হামলা হয়েছে। তবে কেউ যদি তুরস্কের ইস্তাম্বুল শহরে হামলার চেষ্টা করে তাহলে হামলাকারীদের কফিনে ফেরত পাঠানো হবে। নিউজিল্যান্ডের মসজিদে হামলার বিষয়ে এরদোগান দেশটির সরকারের প্রতি সিরিজ তদন্তের আহ্বান জানান। গত শুক্রবার জুমার নামাজের সময় ব্রেন্টন ট্যারেন্ট নামে এক উগ্র খ্রিস্টান সন্ত্রাসী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে অন্তত 50 মুসল্লিকে হত্যা করেছে। এর আগে ওই সন্ত্রাসী একটি ম্যানিফেস্টো পাঠায় যাতে তুরস্কের ইস্তাম্বুল শহরকে খ্রিস্টানদের সম্পত্তি বলে উল্লেখ করে তা তুরস্কের হাত থেকে উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে যুদ্ধবাজ নেতা বলে আখ্যা দেয়া হয়। এতে তুরস্ককে খ্রিস্টানদের সবচেয়ে পুরনো শত্রু বলেও উল্লেখ করা হয়েছে ওই ম্যানিফেস্টোতে। এতে ইস্তাম্বুলকে লক্ষ্য করে বলা হয়, আমরা কনস্টান্টিনোপলে আসছি এবং শহরের প্রতিটি মসজিদ এবং মিনার ধ্বংস করব। হাজি সোফিয়াকে মিনার থেকে মুক্ত করা হবে এবং কনস্টান্টিনোপল আবারও খ্রিস্টানদের দখলে আসবে। তুরস্ককে খ্রিস্টানদের সবচেয়ে পুরনো শত্রু বলেও উল্লেখ করা হয়েছে ওই ম্যানিফেস্টোতে। এতে ইস্তাম্বুলকে লক্ষ্য করে বলা হয়, আমরা কনস্টান্টিনোপলে আসছি এবং শহরের প্রতিটি মসজিদ এবং মিনার ধ্বংস করব। হাজি সোফিয়াকে মিনার থেকে মুক্ত করা হবে এবং কনস্টান্টিনোপল আবারও খ্রিস্টানদের দখলে আসবে। 1915 সালে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় কানাকালে প্রদেশে অটোমান সেনাদের হাতে ব্রিটিশ সেনাদের পরাজয়ের বার্ষিকী স্মরণে আয়োজিত এক সমাবেশে গত সোমবার বক্তব্য দেন এরদোগান। 1915 সালের ওই যুদ্ধে ব্রিটেনের সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সেনারাও অংশ নিয়েছিল। সমাবেশে এরদোগান বলেন, আমরা এখানে হাজার হাজার বছর ধরে আছি এবং কিয়ামত পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। তোমরা ইস্তাম্বুলকে কনস্টান্টিনোপলে পরিণত করতে পারবে না। তোমাদের দাদারাও এসেছিল এবং লাশ হয়ে ফেরত গেছে। কোনো সন্দেহ নেই তোমাদেরকেও আমরা লাশ বানিয়ে ফেরত পাঠাবো। গত শুক্রবারের হত্যাকাণ্ড সম্পর্কে এরদোগান নিউজিল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা আশা করি নিউজিল্যান্ড সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে। তারা যেন পশ্চিমা দেশগুলোর মতো হালকাভাবে না নেয়। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এরদোগান বলেন, নিউজিল্যান্ডের ঘাতক 2016 সালে 2 বার তুরস্ক সফর করেছে। ইরান বিষয়ে ট্রাম্পের পথ অনুসরণ করবেন না, ইউরোপের প্রতি অস্ট্রিয়া। 2015 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বের করে নেওয়ার পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত কোম্পানির উপর নিষেধাজ্ঞার যে হুমকি দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলেন। একই সঙ্গে তেহরানের বিষয়ে ট্রাম্পের পথ অনুসরণ না করতে তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার জার্মানির দৈনিক দাই ওয়েলকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বেলেন ইরান সহ অন্যান্য ইস্যুতে স্বাধীন নীতি গ্রহণ করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন যে ইরানের সঙ্গে ব্যবসা কমানোর ব্যাপারে ইউরোপীয় কোম্পানিগুলোর উপর প্রেসিডেন্ট ট্রাম্প মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করছেন। প্রেসিডেন্ট বলেন, যে সমঝোতা করার জন্য মার্কিন কর্মকর্তারা বছরের পর বছর আলোচনা ও সমন্বয় করেছেন সেখান থেকে কোনো কারণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশকে বের করে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি ইরানের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক ইউরোপের কোম্পানিগুলোকে বাধা দিচ্ছেন এবং না মানলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ারও হুমকি দিচ্ছেন। আমি মনে করি এটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। ট্রাম্প যখন বাঁশি বাজায় তখন ইউরোপিয়ানদের উচিত না এর সঙ্গে নাচানাচি করা। 2015 সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। 2016 সালের জানুয়ারি মাসে এই সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও 2018 সালের মে মাসে ওই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন।